তোমায় মেরে ফেলতে চাই। আমার আশা, ভরসা, ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস সবকিছু তুমি শেষ করে দিয়েছো। পারছি না, দেখো পারছি না। পারছি না জানো, পারছি না কারণ আমি শপথ নিয়েছিলাম যতদিন এই শরীরে প্রাণ থাকবে ততদিন মানুষের প্রাণ রক্ষা করব। যে হাতে এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছি সেই হাতে কাউকে মেরে ফেলে কি করে? একটা কাজ করো, তুমি মেরে ফেলো আমায়। পার্বতী, কি বলছো? কি বলছো তুমি? তুমি আমার বোনটাকে মেরে দিয়েছো। পার্বতী, চলো। চলো। বাজে না ধরে। তুমি কি করছো এসব? একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে দেয় করি। দুর্ঘটনা হতে আর বাকি কি রেখেছো সব? তুমি যা আমার সাথে করেছো তারপরে আর দুর্ঘটনার বাকি কি আছে? আমি কি করেছি পার্বতী? কিন্তু মানে আমি ওখানে যা যা করেছি তোমার জন্য করেছি, তোমার ভালো চেয়ে করেছি, শুধুমাত্র তোমার ভালোর জন্য। এটাকে ভালো চাওয়া বলে? বেশ, এটাকে যখন ভালো চাওয়া বলে না। আমরা সব জানি পার্বতী, আমার দাদামণি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে বলে কম কথা শুনতে হয়নি আমাদের কাছ থেকে ওকে। আর তোমাকে স্মৃতিতে সিঁদুর পরানোর দায়িত্ব শুধুমাত্র আমার দাদামণির নয়, তোমার মা লক্ষ্মী মা। লক্ষ্মী মা আমার দাদামণিকে বলেছিল বলে তোমার স্মৃতিতে আমার দাদামণি সিঁদুর পরাতে বাধ্য হয়েছে। সোম শুধু আমার স্মৃতিতে সিঁদুর পরায়নি, শুনবে শুনবে তোমাদের মহান দাদামণি আর কি কি করেছে? সিদ্ধার্থর গলায় ছুরি চেপে শাসিয়েছে ওকে। বলেছে ছোট থেকে নাকি আমার ওর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আমায় ও ভালোবাসে। অন্য কেউ আমাকে বিয়ে করতে চাইলে ভুবনপুর থেকে সে আর প্রাণ নিয়ে ফিরতেই পারবে না। সৌমি কথা বলেছে? না না, আমি বিশ্বাস করি না। আমার দাদামণি এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। একদম ঠিক, আমাদের দাদামণি আর যাই করুক এটা কোনোদিনও করতে পারে না। পার্বতী, আমরা আমাদের দাদামণিকে খুব ভালো করে চিনি গো। আমাদের দাদামণি এত এত নোংরা কাজ করতে পারে না। পারে না তাই না? তোমাদের মহান দাদামণি করতে পারে না তাই না? তাহলে সিদ্ধার্থ বিয়ের আসরে এলো না কেন? উত্তর দাও, কেন এলো না সিদ্ধার্থ? ওর যদি আমাকে বিয়ে নাই করার হতো আগেই বলে দিত। আমার বাবার যদি সিদ্ধার্থর সাথে আমার বিয়ে নাই দেওয়ার ছিল তাহলে বাবা বিয়ের আয়োজনটাই করতো না। সিদ্ধার্থ বিয়ের আসরে এলো না কেন? উত্তর আছে তোমাদের কাছে কোনো? বলো। আমার বাবার যদি সিদ্ধার্থর সাথে আমার বিয়ে নাই দেওয়ার ছিল তাহলে বাবা বিয়ের আয়োজনটাই করতো না। সিদ্ধার্থ বিয়ের আসরে এলো না কেন? উত্তর আছে তোমাদের কাছে কোনো? বলো। তোমরা সবাই জানতে সোম আমায় ভালোবাসে। শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য এই নোংরা খেলাটা খেলেছে আমার সাথে। আমার জীবনটাকে ছাড়খাড় করে দিল। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো কি করো না সেটা তোমাদের ওপর, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আসল সত্যিটা আমি জানতে পেরে গেছি। যে সিঁদুর ও আমার স্মৃতিতে পড়িয়েছে সেই সিঁদুরের শপথ নিয়ে আমি বলছি, যতদিন না আমি ওর থেকে প্রতিশোধ দেব ততদিন এই সিঁদুর আমার স্মৃতিতেই থাকবে। আর সোম যদি ভেবে থাকে আমি একদিন সবকিছু ভুলে গিয়ে ওর সাথে এসে এই বাড়িতে ঘর করব, তাহলে ও ভুল ভাবছে। না আমি কোনোদিন এই বাড়িতে আসবো। যে মেয়ে তোমার সন্তানের জন্মই হতে যাচ্ছে তাকে তুমি এরকম ভাবে দুর্ব্যবহার করছো? ছোট থেকে বন্ধুত্বের নামে পার্বতীর সাথে জানি না কি লীলা খেলা করে এসছো। আমি তোমার জীবন সেট করে দেবো, তোমাকে অনেক টাকা দেবো আমি। এই যা কথা বললাম সমস্তটা না আমার ক্যামেরায় রেকর্ড করা আছে।
আমি সব কিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু আমার সমুদা আমাকে বলতে দেয়নি। কেন জানো? যাতে পার্বতীদের কষ্ট না হয়, সেই জন্য। আচ্ছা তোমরাই বলো না, একটা ছেলে মেয়ে যখন বিয়ে হয়, বিয়ের পর স্বামী যখন চরিত্রহীন হয়, এটা যদি পরে পার্বতীদি জানতে পারতো কেমন লাগতো? ওরা গল্প পেয়েছিল, গল্প। রায়চার প্রদীপকে গিয়ে বলবে যে আমার বুক ধরপড় করবে, মেয়ে লগ্ন বসতে হবে, তারপর তুমি আমার মেয়েকে বিয়ে করবে। আমি বলবো না না না, বিয়ে করে নাও প্রদীপ, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। সেইটা লক্ষ্মীমা জানতে পেরেছি। সেই লক্ষ্মীমাই সমুদাকে বলেছিল যে আমার মেয়েটাকে বিয়ে কর। আমি তোকে মরা মুখের দিব্যি দিচ্ছি, হ্যাঁ মরা মুখের দিব্যি, তাহলে আমার মেয়ে কেন মরে যাবে? তাই জন্য সমুদা সেই মাতৃস্থানে রাখা লক্ষ্মীমায়ের কথা ফেলতে পারে। তাই তো সমুদা পার্বতীদিকে বিয়ে করেছে।